আচ্ছা ঘটক সাহেব, ওই দিন যে মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে তো মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। তা মেয়ের বাড়িতে যেহেতু দেখতে আসবো, তা আপনাকে কিছু জানাইছে? না, কিছু তো জানাই নাই, তবে জানাইবো। ও, জানালে আর কি আমি আয়োজন নিতাম আর কি। এখন আর কথা শোনো, তা তোমার মুখে যে দাড়ি, মেয়ে পছন্দ করে নাকি সন্দেহ আছে, বুঝছো? শুনেন, যে নারী দাড়িকে মূল্য দিতে জানে না, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর দাড়ি নবীদের সুন্নত, দাড়ি সৌন্দর্য বাড়ায়, কখনো খারাপ করে না। যাই হোক ভাই, তারা এখন যদি তারা আসে তাহলে আমরা জানেন, ঠিক আছে? তার কথা শোনো, তারা গোপনে তোমার খোঁজখবর নিতে পারে বাড়ির আশপাশে, ঠিক আছে? আরে ওইটা নিয়ে আমি ভয় করি না, পুরা মহল্লার মানুষ জানে আমি কিরকম, ওইটা নিয়ে আমি ভয় করি না, ঠিক আছে? আপনি জানায়েন, পরে আপনার সাথে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি খবর, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তা ভাই আপনাদের এলাকায় সারোয়ার নামে কেউ থাকে? সারোয়াল, কি দরকার? ভাই একটু দরকার ছিল আর কি। কি দরকার সেটা আমাকে বলো। ওই যে আমার ছোট বোনকে তো বিয়ে দেবো তার কাছে, তাই খোঁজ খবর নিতে কি আইছি। রে, সারোয়াল বিয়ে করে এলতেছে? এটা হবে না। সারোয়াল লোক ভালো না, মদ গাঁজা সবকিছুই খাই। 3বার তার পুলিশের নিচে দৌড়া, তার চরিত্র সমস্যা আছে। তুমি যদি এখন তোমার বোন যে এমন জামাইয়ের কাছে বিয়ে দিতে চাও, তাহলে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, আমার বলা আমি বলে দিলাম। এখন দেখো তুমি কি করবা। ও আচ্ছা ভাই, এই কথা বলার জন্য ধন্যবাদ, তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। কে কি কে বলছেন? ও, আপনার না আসার কথা ছিল। আরে কে কে বললো? ছেলে হিসেবে ভালো। কে কে বললো? ও, রাজীব ছেলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে আসছি। আপনারা এই কথা শুনে এই করলেন, এটা কি হইলো? আচ্ছা আমি আপনার পরে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। আচ্ছা এখন সারোয়ারে ফোন দা বলি, কি বলে? হ্যালো সারোয়ার, কই তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ঘটক সাহেব? তুমি আমার সাথে দেখা করো, ইমার্জেন্সি নগদ দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসেন, দেখা করতেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঘটক সাহেব, তা কিসের জন্য ডাকছেন? ওই যে গ্যারেজের মালিক আছে না, রাজীব, হ্যাঁ। ওই বলে তোমার নামে বদলা মারছে, তাই তারা দেখতে আসবো না, দেখতে আসবো না? বিয়ে দিব না। বিয়ে দিব না না? দিব না। শুনেন ঘটক সাহেব, বিয়ে দেবো না তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু তারা আমি জিজ্ঞেস করবো আমার নামে অযথা বদলাম আর গিবত কেন গাইছে ভাই, এটা আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সে আমার একটা অফার দিছিল, তার কাছে কাজ করতাম, কাজ করি না দেখা সে আমার নামে অযথা বদলাম চড়াইলো। আপনি তো জানেন, পুরো এলাকার মানুষ তো জানে আমি কিরকম। বিয়ে আমার আফসোস নাই, সেই কাজটা কেন করছে আমি জিজ্ঞেস করবো ভাই। তাই নিয়ে জিজ্ঞেস করো বদনাম কেন বলছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার বাড়িতে কেন আসছে জানেন? কেন? ভাই আপনি যে একটা লোকের কাছে আমার নামে দুর্নাম ও বদলাম আপনি যে ছড়াইছেন, ভাই এটা কি আপনি ঠিক করছেন? আপনি বলছেন আমি আপনার কাছে কাজ করতাম, আমি আপনার কাছে কাজ করি নাই বলে আপনি আমার নামে এই বদলামটা বলতে পারলেন, আমার নামে এই গিবতটা কেন করলেন ভাই? আচ্ছা এটা কথা বাদ দাও, এখন কাজের কি কথা বলবা সেটা বলো। ভাই আমি আপনার কাজের কথাই বলতেছি। ভাই মানুষের কাছে গিবত গাওয়া আর আপন রক্তের ভাইয়ের গুস্ত খাওয়ার সমান। ভাই আপনি কি পারবেন আপনার আপন ভাইয়ের গুস্ত খাইতে? কখনোই পারবেন না। আজকে আমার গিবত করছেন, কালকে তার গিবত করবেন, পরশু তার গিবত করবেন, পরশু তার গিবত করবেন। ভাই দয়া করে প্লিজ আপনি কারো গিবত গায়েন না। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আমার জন্ম আমার মৃত্যু ওই উপরওয়ালার হাতে। ভাই বিয়ে হয় না তাতে কোনো আমার আফসোস নাই, কিন্তু ভাই দয়া করে প্লিজ কারো বদনাম বললেন না, কারো গিবত গায়েন না। আচ্ছা ভাই বাদ দাও, আমার বলেছে চলো আমার সাথে ওই লোকের কাছে যাই, গিয়া বলি যে ছেলে ভালো, আপনারা বিয়ে দিতে পারেন। না ভাই, না না ভাই, না ভাই, না শুনেন, আমার বিয়ে হয় নাই তাতে কোনো আমার আফসোস নাই, প্লিজ দয়া করে ভাই কারণ আমি গিবত গায়েন না। ভাই এমনও গিবত গাইলে অন্যদের ক্ষতি হইতে পারে ভাই, আল্লাহ তাআলা গিবতকারীদেরকে পছন্দ করে না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আসেন। কি ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা অন্যদের নামে বদলামো গিবত করে। একটা কথা মাথায় রাখবেন, গিবতকারীদেরকে আল্লাহ তাআলা দেখতে পারে না। আপনার গিবত গাওয়াতে অনেকের অনেক ক্ষতি হতে পারে, কাজেই কারো গিবত গাবেন না, অন্যদের ক্ষতি করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।